আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক 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 দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো এটা আসলে অনেক দিন আগে ভিডিও করে রেখেছিলাম, এডিট করার জন্য সময় হয়ে ওঠেনি, তো সেই জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম এখন শেয়ার করি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ইস্টার্ন প্লাজার সামনে থেকে একটা রিক্সা নেই এবং রিক্সা নিয়ে আমরা ফার্স্টে একটু ঘোরাঘুরি করি, কারণ অনেক সময় রাতের যেই ঢাকা মানে ফাঁকা যেই শহরটা, এর মধ্যে কিন্তু রিক্সা ভ্রমণ করতে খুব বেশি ভালো লাগে। তো আমি আর তানিম দুজনে মিলে চলে গিয়েছিলাম একটি বাফেটে এবং এটার অনেক বেশি সুনাম আমরা পেয়েছি। তো আমরা চলে গিয়েছিলাম বাফেট মানিয়েতে। তো আমরা রিজার্ভেশন দিয়ে রেখেছিলাম, তো ডিনারে গিয়েছিলাম আমরা, আর একটা কর্নার সাইড আমরা নিয়েছিলাম। তো যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছিল, তো আমি জাস্ট শর্টকাটে কোনো রকম ভিডিও করছি স্যুপের আইটেম, তারপর এখানে আছিল আপনাদের যে পেস্ট্রিগুলো। তো আমি জাস্ট কোনো রকম ভিডিওটা করে নিছি, কারণ যেহেতু আমরা লেটে গিয়েছিলাম, তো প্রায় 8:15 এরকম একটা সময় আমরা চলে গিয়েছিলাম। তো যার কারণে আসলে বুঝে নিত বাফেটে লেট করে গেলে মানে কি হয়। তো এখানে দেখা যাচ্ছে যে সস আইটেম এখানে রয়েছে, তারপরে অনেক ধরনের সালাদ ছিল তাদের, আর সাথে ছিল ভর্তার আইটেম। তো আমি জাস্ট কোনো রকম ভিডিওটা করে নিয়ে আসি। তো এখানে ছিল, আপনারা জানেন অ্যাজ ইউজুয়াল, যে ফ্রাইড রাইস, তারপর মাটন তেহারি, পোলাও, তারপরে হচ্ছে আপনার সর্টেড ভেজিটেবল, যত ধরনের আইটেমগুলো, ডোরি ফিশ, এরপরে যে চিকেনের যে আইটেম, প্রনের আইটেম, অ্যাজ ইউজুয়াল মোটামুটি যেরকম থাকে বাফেটে, তো সেই আইটেমগুলো এইখানে ছিল। তো আমরা আসলে ওরকমভাবে মানে কি করব, সময়ের জন্য আসলে শুরু থেকে দেখাতে পারিনি। তো যেরকমভাবে অ্যাটেন্ড করতে চেয়েছিলাম মোটামুটি সেরকমভাবে অ্যাটেন্ড করে তারপরে খাওয়া দাওয়ার ভিডিওগুলো করে নিয়ে আসি আমরা। আর সবচেয়ে বেশি আমার কাছে যেটা মানে ভাল লাগছে, যে তাদের ছিমছাম যতটুকু পরিবেশ ছিল ভালোই ছিল, এবং যতটুকু তারা পেরেছিল সুন্দর মতো মানে আপ্যায়ন করে। আর এই হচ্ছে আমার বিফ রেজালা, তারপরে নান। আমি জীবনও ক্র্যাব ফ্রাই খাই নাই, তো আমি নিয়ে আসছিলাম ক্র্যাব, দেখে খুব ভালো লাগছে আমার কাছে। আর সালাদ আইটেম নিয়ে আসছি এরকমভাবে টেস্ট করার জন্য যে কেমন, আগে এটা খেয়ে দেখি। তো তানিম বরাবরের মতো আমাকে দেখে আগেই বসে পড়ছে। তো সে মাটন তেহারিটা ট্রাই করতেছে, তো বললো যে মাটন তেহারিটা অনেকটা মজা লাগছে এবং মানে সুস্বাদু ছিল। তো কী আর করা, আমি ঠিক আছে এখানে নিয়ে আসছি। আমার এই যে মোটামুটি দেখেন খাওয়া শেষ, ঠিক আছে। তো আমি ওই ভিডিও শ্যুটটা আসলে করতে পারিনি, আমার কাছে ক্র্যাবটা অনেক ভালো লাগছে। এরপর আমি ডেজার্ট আইটেমগুলো নিয়ে আসি এবং তাদের ডেজার্টটা কেমন সেটা আপনাদের সাথে এখন আমি বলি। আর তাদের যেমন সেমাই, তারপরে হচ্ছে আপনার যে ক্ষীর বলেন, যেটাই বলেন, এইগুলো কিন্তু একই রকম স্বাদের। তো প্যানাকোটা, তারপর প্যানাকোটা আসলে আমি ভাবছি যে অনেক মজা লাগবে, বাট মিল্ক ফ্লেভার, এই জন্য আমার কাছে আহামরি অনেক বেশি ভালো লাগে নাই, বাট ভালো ছিল। তো আমি এক পিস ক্র্যাব খেয়ে অনেক বেশি মজা পাইছি, এর জন্য আমি ক্র্যাবের ফ্যান হয়ে গেছি। আর চিকেন ফ্রাই অসাধারণ, এবং তাদের খাবারগুলো আসলে অনেক 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 বেশি মজার। আপনারা প্লিজ ওখানে যাবেন, ঠিক আছে, এবং সাধ্যের মধ্যেই আপনারা খাবার পাবেন। আর আমি এখানে ছবি তুলতেছিলাম, ভিডিও শ্যুট করতেছিলাম, তো ভাবলাম যে শর্টকাট করে সব কিছু নিয়ে নেই, টাইমটা শেষ হয়ে যাচ্ছিল। তো এই হচ্ছে তাদের পরিবেশ, মানে আপনি যখন ঢুকবেন, ঢোকার সময় এইরকম সুন্দর রকম একটা ঝর্ণা পাবেন। আর আমি যেহেতু শুরু থেকে ভিডিও করতে পারি নাই, সো এখানে অফ পাইছি বা এরকম যেরকম পাইছি সেরকম ভিডিওগুলো করছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।